হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু সৃজিতা এন্টারটেইনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি অনেক দিন পরই এখন ব্লগ স্টার্ট করছি। অনেক দিন ব্লগ করা হয়নি, কিন্তু আমার একদিকে ভালোও গেছে, আবার একদিকে খারাপও গেছে। যেমন আমাদের বাড়িতে দুটো অনুষ্ঠান ছিল, তখন আমি ব্লগ করেছিলাম, কিন্তু আমার এডিট করে ছাড়া হয়নি। যেমন আমার আগের মাসে যেমন আমার দাদু মারা গেলেন, তো আমার খুবই আমাদের সবারই খুব মন খারাপ, তখন আমি ব্লগ একদম করিনি। এবারে কী করা যাবে, মানুষ যখন জন্মায় তখন তাকে ভেবেও নিতে হয় যে সে একদিন মারাও যাবে। যাই হোক, চলো আর এইসব কথা না বলে, তো আমরা আজকে মেলা চলে এসেছি, তো মেলায় ঘুরছি। তো এখন আমি এখানে অনেক খাবারই দোকান, আর একটু পরে গেলেই অনেক সাজগোজের দোকান আছে, বাচ্চাদের যেমন খেলনা, আরও অনেক কিছু, কানের জুয়েলারি, কি বলবো, কিছু নেই এরকম কিছু না, সব আছে। যারা হাতে ট্যাটু করছে তাদেরও সেরকম আছে। তো খাবার দোকান তো গাদা আছে, সেখানে অনেক কিছু খাবার আছে। এই যে এখানে একটা আঙ্কেল ট্যাটু করছে, আর আর এখন যেমন এক একটা জিনিসের দাম 7 টাকা, 6 টাকা, 10 টাকা, এরকম অনেক রকমের জিনিস আছে কম দামে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ফুচকা খেতে। তো এই দাদুর কাছে আমাদের নারী মোড়ে বসে, আমি ফুচকা খেলে এই দাদুর কাছেই খাই, তাই এখানেও দাদুর কাছেই খাচ্ছি। তো খুব ভালো বানায়। যেমন আমার দিদির জন্মদিনের দিনকে স্টলে এই দাদু এসেছিলো ফুচকায়। তো আমাদের ফুচকা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি হচ্ছে মোগলাই খেতে। বাবা আর আমি খাচ্ছি, বলতে গেলে মাও খাচ্ছে, কিন্তু মা ক্যামেরাটা ধরেছে। মা আমার কাছ থেকে বাবার কাছ থেকে 50-50 করে খেয়ে নিচ্ছে। আর এখানটা খুবই অন্ধকার আছে, তো চলো যাওয়া যাক। কিন্তু আজকে আমরা নাগরদোলনায় চেপেছিলাম আর আমার বোনরা সবাই মিলে আমরা নাগরদোলনায় চেপেছিলাম। তখন সব ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দুধারে মাঠ আর সামনে রাস্তা ছোট, আর পুরো অন্ধকার, একদম খুব ভয়ঙ্কর রাস্তা বলতে গেলে। আর পাশেই ওখানে শ্মশান একদম। তো যাই হোক, এখন বাড়ি চলে যাই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো? আই হোপ খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট। পরের ব্লগের জন্য ওয়েট